ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তারারে খান দিছিলাম একটা নিয়ামত বাইরে খান আল্লাহ দিছন দিনারা। খান না থাকলে আর কিচ্ছু শোনা যাইব না। আমি খান দিছি তাদের রে। ও আমার বন্ধু অকল তুমি বালা জিনিস শুনো, খারাপ জিনিস শুনলে তোমার কলবর মধ্যে দিলের মধ্যে তুমি জায়গা দিও না। বালা বালা জিনিস শুনবার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে খান দিলাম। এই নিয়ামত একটা দান দিলাম, দান করলাম তোমারে বন্দারে। এই খান দিয়ে আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম, কোরআন হাদিসের আলোচনা শুনতাম, ভালো ভালো মাত কথাগুলো শুনতাম। এখন আমরা দেশ অনেক বাইনতে খান দিয়ে খালি মোবাইল শুনন, মোবাইলও গান শুনুন না। এখন খালি মোবাইল দিয়ে কিতা করা হয়, খানো ডাইরেক্ট ঢুকাইয়া খালি শুনতে হয়। এমনি অন্য শুনি লাইব, ডাইরেক্ট খানো ঢুকাইয়া ও দুগু ঢুকাইলা দুই কানে দি বাদে গাড়ি দি হরন দিতে দিতে কিচ্ছু বুঝাও যায় না। এরা কিচ্ছু বুঝইনু না, খালি হরন দেখবা, হরন দুই খান তো বন্ধ না। ই খান তো দিছন আল্লাহ বালা জিনিস শোনার লাগি বাইরে, কোরআন হাদিসের আলোচনা শুনতায়, বালা বালা তুমি খাম করতায়। অবাই লক্ষ্য করো জিন্দগির মধ্যে আল্লাহ কে ওয়াস্তে খান আল্লাহ একটা নিয়ামত দান করছেন। দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোলে চালাও ভাই, জিন্দগির মধ্যে লাভবান হই ভাই। মোবাইল নিয়ে তুমি ব্যস্ততা বেশি করিও না। মোবাইলে তোমারে ভাত খানি দিত নাই, মোবাইলে বাইরে রুজিও দিত নাই। এক সময় আসবো, এই সময় প্রয়োজন হইব মোবাইল চালাইবাই, যে মোবাইলে তোমার ফায়দা হইব। তুমি আগে খাস শিখো, ব্যবসা শিখো, রুজি করা শিখো, তখন মোবাইল চালাইবা, কোনো ক্ষতি হইত নাই। এই মোবাইলটা বড় উপকার, বহুত ফায়দাজনক মোবাইল। দেখুন ভারতের জমিনে আমরা মনে করো 140 কোটি মানুষ আছি না, এর মধ্যে 20 কোটি শাড়ি দেখা বাচ্চা মানুষ, 20 কোটি শাড়ি দেখা বেটি মানুষ আর মুরব্বী মানুষ। এরা মাঝে মধ্যে মোবাইল চালাইন না। কিছু মুরব্বীদের হাতের মধ্যে মোবাইল নাই, কিছু মহিলাদের হাতে মোবাইল নাই। আমার ধারণা 100 কোটি মানুষ আছেন, এরার হাতে মোবাইল আছে। 100 কোটি সিমও আছে, 100 কোটি রিচার্জ চলতে আছে। দেখো কতটা মোবাইল দেশের মধ্যে চলতে আছে, যার কারণে আল্লাহর বান্দাগান মোবাইলটা আমাদের জন্য উপকার বালা জিনিস, কিন্তু নিয়মিতভাবে চালাকা জিন্দগির মধ্যে ফায়দা পাইবা। নিয়মিতভাবে চালায়। কিছু কিছু ফ্যামিলির মধ্যে ভুল খড্ডা হয়তো জানডা না, কিছু মা হলে বাবা হলে আদর করিয়া সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট মোবাইল দিলাইছেন। মেয়ে সন্তানক ছেলে সন্তানক বয়স মাত্র হয়েছে 4 থেকে 5 বছর, আস্তা দিন বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন প্রোগ্রামগুলা দেখেন, বিভিন্ন খেল লইয়া ব্যস্ত। এত কম বয়স বাচ্চান তোরা মোবাইল দিয়ে দেন ডাইরেক্ট রাখি দিলা, এই বাচ্চাটার ফলার তাকে মাইন্ড ঘুরি যাইব, ফলিতে পারত না, ইহাত শক্তি স্মরণ শক্তি কমি যাইব। এর লাগে একবারে ছোট্ট বাচ্চান তোরে মোবাইলটা দিয়ে তাদের জীবন বরবাদ করবা না। আজকে কবর বসিবার পরে আমরা তেমনি ভাবে মানুষ ইয়াদ করব, স্মরণ করব। যার কারণে মাহতারাম হাজিন কেরাম, এই দুনিয়ার জমিন যেটা আছে, এই দুনিয়ার জমিনটা আল্লাহ বানাইছেন। আল্লাহ কইতরা এই দুনিয়া দুনিয়া হিসাবে থাকতো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা একদিন ফানা হইব, সব কিছু ধ্বংস হইব, একমাত্র যুল জালালি ওয়াল ইকরাম, জালালি ইকরাম মানে আল্লাহ তাইন থাকবা, আর কেউ থাকতা না। আর আল্লাহ ইনসান আর জিন্নাত দুই জাতিরে কইছেন, ইনসান আর জিন্নাত রে। ইনসান আর জিন্নাত রে কইলা, ও ইনসান ও জিন্নাত শুনরে, তুমি তাই দেখি দুনিয়ার বারা কোনাখানো গিয়া দেখা হচ্ছেন, দেখি ক্ষমতা থাকে যদি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইনসান আর জিন্নাত তোমাতানোর যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, তাহলে দুনিয়ার জমিন থাকি বারে গিয়ে দেখি একবার দেখাও। দুনিয়ার বারা কোনো বড় বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট যাওয়া আজ পর্যন্ত সম্ভব হইছে না, আর হইতো না। দুনিয়ার বারা আপনার আমার খেয়ে যাইতাও পারতাম না, যে এইবারই শক্তি না, এই পাওয়ার আপনার আমার না। যার জন্য আল্লাহ আমরা জীবন দান করছে, খার কতটুক জীবন খেয়ে পক্ষে হওয়া সম্ভব নাই। মানুষও তার জীবনের যদি মূল্য দিলায়, জীবনটা যদি মানুষের যদি সম্মান দিয়া থাকে,
অবশ্যই সে সম্মানী হইব। আর এই জীবনটা যদি সে যদি ফলো করে না, খেয়াল করে না, তার জীবন একবারে বেকার। এর জন্য আমরা কোনো একটা গাছ বাড়ির যদি লাগাইলে মেহনত করলে গাছটা ভালো হয়, ফসল ভালো হয়। বললা আমরা ওলা জিন্দগির মধ্যে মা বাপ যারা আছেন আওলাদর প্রতি মেহনত করতা, আওলাদর জিন্দগিটা সুন্দর করতা। আর আওলাদ সমুজদার হওয়ার পরে এই আওলাদ কিতা করত বুঝিলাইত, বুঝতো, বুঝিয়া বুঝটারে সে কিতা করত জিন্দগির মধ্যে খাজ লাগাইতো। আল্লাহ এক নিয়ামত দান করছেন চক্ষু, আল্লাহ এক নিয়ামত দান করছেন খান, আল্লাহ এক নিয়ামত দান করছেন আপনার আমার জবান। এই জবান দিয়ে আমিও কথা কই আর আপনারাও কথা কয়, কিন্তু সেই জবান যেটা জবান দিয়ে কথা কইতে বহুত হিসাবও আছে। শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো, পয়লা মাতে খান মুখের মধ্যে তুলো, এর বাদে তুমি তার চিন্তা করি ওখান ছাড়ো। কারণ মাত মুখটা কি বাহির ইয়ারলে একবারে আর এখান ভিতরে ঢুকানি যায় না। যার জন্য বিশেষ করে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, বন্দাদের প্রতি জানাইছেন, আল্লাহ জানাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। কিলা রে বন্দা হল তোমরা আমার লাগি কুফরি কাম করো, কিলা তোমরা অত নাশুকরি কাম করো। আমি আল্লাহ তোমরা রে ফয়লা মরা হালতে রাখলাম, মরা তোমরা আসলাই। হাসাও আমরা কিচ্ছু বুঝাইছি দুনিয়াতে আসার আগে, আপনিও না আমিও না। সুম্মা ফাহিয়াকুম বাদে আমি তোমরা জিন্দা করলাম, জমিনও দিলাম, জিন্দা হইছো। সুম্মা ইউমিতুকুম জানিয়া রাখতে তোমরা আবার তোমরা ফিরিয়া মৌত আছে, মরবাই। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব। এই জিন্দা দি মুরাদ হইল বন্দারে মরার পরে আবার আমি তোমার জিজ্ঞাসাবাদ করব কবরের হালত। সুম্মা ইলাইহি তুরজাউন ফিরিয়া তুমি তাই গুরিয়া সারা আমার কাছে আইবা। যে আল্লাহ মরার তাকে জিতা করলাম, জিতা করিয়ে মারলাম, মারিয়া আবার জিতা করলাম, ও আল্লাহর কাছে তুমি তাই একবার সারা আইবা। ও তুমি তাই ও আল্লাহর কাছে আইয়া হাজিরি দিবাই। এর জন্য বন্দারে তুমি তাই আমার নিয়ামতর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমার এই নিয়ামত দান করছি, যেটা নিয়ামত আপনার আমার গোটা বদন, এটা নিয়ামত। বদনের মধ্যে কিছু অঙ্গ আছে, এগুলা আমি আল্লাহ তোমারে দান করছি নিয়ামত। শরীরের এক একটা নিয়ামত অঙ্গ নষ্ট হয়ে গেলে মানুষের আস্থা শরীর কমজোর হয়ে যায়। হাতর একটা আঙ্গুল কমে গেলে দেখবা মানুষের অবস্থা কিত হয়। একটা আঙ্গুল কমে গেলে সুন্দরও কমে এবং দুর্বল হয়ে যায়। এটা এগুলা সব হইল গিয়ে আল্লাহ দান করছেন আল্লাহর যাতে আপনারে আমারে নিয়ামত। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে অন্য কোন জন্তুর মতো আল্লাহ সৃষ্টি করছেন না। দুনিয়ার জমিনের মধ্যে কিছু জন্তু আছেন যেটা জন্তু হইল গিয়া উলঙ্গ হালতে আছে, তার লজ্জাস্থানটে ডাকিয়া রাখার তেমন কিচ্ছু নাই। কিছু জন্তু আছে তার লজ্জাস্থানটে মোটামুটি ডাকার আল্লাহ ব্যবস্থা দান করছেন। কিন্তু আমরা মানব জাত আল্লাহ ইনসান জাতরে এত সম্মানিত করছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আওলাদে আদম যারা এরারে জমিনের মধ্যে সম্মান দান করছি, সম্মানিত করছি। আমরারে আল্লাহ সম্মান দান করছি। আমরারে হায়াওয়ানের মতো আল্লাহ রাখছে না। হায়াওয়ানে তার জবান লাগাইয়া মাটির মধ্যে মুখ লাগাইয়া খাওয়ায়, আমরা কতটুক সম্মানী নিজের হাত দ্বারা তুলিয়া আমরা মুখের মধ্যে তুলিয়া আমরা খাই। এইভাবে হায়াওয়ানের নাতিক আমরা হইলাম। আমরা আল্লাহ কোনো হায়াওয়ান হলে এইভাবে আর কোনোদিন কোনো জায়গা খাইতে দেখছি না। আছে কিছু হায়াওয়ান আছে হাত দিয়ে খায়, যেমন বানর, তাও হে মুখ লাগাইয়াও খায়। মাটির মধ্যে কোনো জিনিসও মুখ লাগাইয়াও খায়। একমাত্র এই হায়াওয়ানাত বাদে আমরা হইলাম কে সবটা কি সম্মানী। এর জন্য আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কইতরা তুমি তাই বন্দারে আমি আল্লাহ জাহান্নাম জাহান বানাইছি। আমরা তো জাহান্নাম কেউ দেখছি না, জি না, জাহান্নাম দেখছি না। কিন্তু নবীজি জাহান্নাম দেখে আইয়া কইছেন ইয়া বড় ভয়ানক জাহান্নাম, জাহান্নামের আগুনটা বড় খালা আগুন। এমনি আগুন তোরা শরীরও লাগলে বোঝা যায় কতটুকু কষ্ট হয় আপনার আমার। তো জাহান্নামের আগুন তার কি 70 গুণ বেশি পাওয়ার, এটা কতটুক ভয়ানক আগুন হইব দেখ কাছায় চিন্তা করি, আমরা চিন্তা করার দরকার আছে। ও ওইটা তুমি তাই জাহান্নামের আগুনটা কিবা সব কিছু জিনিস যেগুলো তোমাদের জাহান্নামি বানাইলি এগুলার তুমি তাই হেফাজত করো। তোমারে আমি দান করছি কিতাব, বন্দারে আমি তোমারে কল্ব দান করছি, তোমারে আমি জবান দান করছি, ওটারে তুমি ভালো কাজের জন্য লাগাও। তোমার এগুলা তুমি ভালো কাজে লাগাও, নতুবা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে না, এগুলা তোমার জাহান্নামের মধ্যে লইয়া যাইব গিয়া। আমরা কল্ব একটা আছে না, দিল আছে না, ও দিল যেটা এটা না ঠিক হইলি, দিল বেমার থাকলে খালি খাটাকুটি, দিল যদি বেমার থাকে খালি বেড়াচারা। দিল সফা করিলে ইনশাল্লাহ আমরা বহুত আগুয়ে যাইমু। দিল যদি কেউ পরিষ্কার হয়ে যায়, এই দিলটারে আপনার আমার জিন্দগির মধ্যে পরিষ্কার করার দরকার আছে। দিলটা পরিষ্কার ওলা করতাম, সফা করতাম। দেখায় দিল শরীরের মধ্যে একটা অংশ হইল গিয়া দিল। এই দিলটার যদি আপনার আমার জিন্দগির মধ্যে পরিষ্কার যদি করিলাই, তাহলে আপনার আমার গোটা বদন ভালো হয়ে যাইব। দুরূদ শরীফ পড়ো কে 2 মরতবা সাল্লাল্লাহু আলা ও মুরব্বি সাহেবের দোকানে সাথ আহলে ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি জুড়ে বলকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ কইতরা ও বান্দা হল আমি আল্লাহ জাহান্নামী কান বানাইছি ইনসান আর জিন্নাত আল্লাহর লাগি। জান্নাত বানাইছন ইনসানর লাগিয়া, জিন্নাতেও বালা কাম করলে তাইনো জান্নাত পাইবা। ইনসান আর জিন্নাতর লাগি জান্নাত আর জাহান্নাম। ও আল্লাহ কইতরা জাহান্নাম এখান বানাইছি আমি ইনসান আর জিন্নাতর লাগি। ও জাহান্নামও টানিয়া নিব তাদের শরীরের কিছু অঙ্গ হয়, কিন্তু তারা জাহান্নামর কথা শুনব, জাহান্নামর কথা শুনব, কিন্তু তারা বিশ্বাস করিয়াও করতো না। তারার কলবিগু মরি যাইব, কলব এমন বেমারি হইব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারার কলব হই গেছে কি বেমারি, ই কলব কোনো বালা মাতে আসর করছে না, মানিয়েও মানছে না, বুঝিয়েও বুঝছে না। এই মানুষ যারা, এই ধরনের মানুষ যারা, এরা বরবাদ হইব, জাহান্নামী হইব। হইবা মানে না, মানতো না কেন?
ছোট থাকতে আবমুটির ভিতরে আছে আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে আনন। আল্লাহকে বাঁচতে মোবাইল দিয়ে বাচ্চাটার জেহেন নষ্ট করবা না, স্মরণ শক্তিটা নষ্ট করবা না। এই সন্তানের সামান্য বড় হওয়ার পরে তারে মোবাইল কিনিয়া দেওয়ার প্রয়োজন হয়ে যাইব। সমাজ 8, 9 বা 7, 8 যাবার পরে কিছু অনলাইন পড়া লাগে। ও সময় যদি মোবাইল প্রয়োজন হয়ে যা গিয়া, তখন তারে একটা মোবাইল দেখা অসুবিধা নাই। মোটামুটি বুঝদার হয়ে গেছে গিয়া, এখন এত ছোট্ট থাকতে বাচ্চান তোরে মোবাইল দিয়ে নষ্টটা করবা না। যুবক ভাইয়ান, মোবাইল চালাও, মোবাইলটা চালাইতে সময়কে একটু কন্ট্রোলে চালাও, যাতে আপনার লাইফে পড়ার ক্ষতি হয় না, শরীরের যেন ক্ষতি হয় না। মোবাইলের কারণে জীবনে বাইরে আপনি বেশি জাগ্রত থাকিও না। ডাক্তাররা তারা গবেষণা করিয়া কইছে, বেশিরভাগ এখন চক্ষুর মধ্যে মানুষের ধরছে, কারণ হইল খানোর মধ্যে ধরছে। ইএনটি ডাক্তার হলে কইলাও, চক্ষু শিবিরও কইছে অনেক মাত্র অধিক যারা মোবাইল বা সাইটরা কম দিনে হারার চক্ষুর মধ্যে ধরিলার। খানোর মধ্যে হেডব্যান্ড ঢুকাইয়া অধিক মোবাইল চালাইতে এটার তাকি খানোর ক্ষতি আছে। বাইরে খান আল্লাহ একটা নিয়ামত দিছ, যদি আপনার খান নষ্ট হয়ে যায়, চোখ যদিও নষ্ট হয়ে যায়, দুইটা অঙ্গ নষ্ট হয়ে গেলে আপনার জীবন একবারে বরবাদ। বিবাহর আগে যদি খবর আসি যায় ছেলেখানে শুনে না, উপযুক্ত জায়গার তাকি উপযুক্ত একটা মহিলা কোনো দিন দিতা নাই। দিবানি কোন চায় না নাই জামাই খালুয়া খানে শুনে না, দিতা না খবর যদি বাইলাই। খান যাইতে কিবারে বাস্ট মারিয়া মোবাইলের কারণে কিবা তো বেশি শুনলে খানও নষ্ট হইতে পারে। এর লাগি মোবাইল চালাইতে সময় বাবার সামনেও চালাইও না, এটা আদব হইল গিয়া। বাবার সামনে আদব রাখো। গ্রামের মুরব্বী দেখছো মোবাইলটা লুকাই দাও, মসজিদের মিয়া সাহেব দেখছো মোবাইলটা লুকাই দাও, এরা তোমার একদিন প্রশংসা করবা। হইবারে ভাই ছেলেটা বড় বালা, আমরার সামনে মোবাইল দেখায় না, আমরার সামনে মোবাইল চালায় না। ছেলেটা আমরার সামনে মোলা কোনোদিন খাইতে আমরা দেখলাম না। ছেলেটার চরিত্র বলবালা, এইভাবে আপনার পিছনের প্রশংসা আরম্ভ হইব। আর মোবাইলটা যারার সামনে মানুষের সামনে যদি আপনি অধিক বাজান, এটার তাকি আপনার পিছনে সমালোচনা আইব, আপনি বেয়াদব বলিয়া মানুষের জমিন ঘোষণা দিবা। মোবাইল খেলা যেটা আছে তার তাকি বিরত থাকুক। কিছু আসন মোবাইলের মধ্যে লুডু নিয়ে ব্যস্ততা, খেওয়াসন খেলা শুনছি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ততা। বাইরে ইতা কোনো খেলাত কোনো মুনাফা নাই আমার জানা মতো। ইতা খেলাইয়া কোনো টেকাও পাইতা না, বরং আর এমবি খরচ খড্ডায়। খবর পাইছে আমরা ভাই আনতে বুঝুন এক্সট্রা এমবি বরিয়া খালি খেলাইতরা, পয়সা উড়াইতরা নাই ভাই। একদিন খান্দি ভাই পয়সা পয়সা কইয়া খান্দি ভাই, পয়সা পাইতা না, পয়সা উড়াইও না। বাইরে জীবনে একটু কন্ট্রোল করো, টাকা পয়সা বানাইতে হিসাব করিয়া টাকা খরচ করিও। আউরি যে কোনো মানুষের টাকা পয়সা খরচ করলে জানিয়া রাখবার, টাকা একদিন ফিস দিলাইব, একদিন টাকা কইয়া খান দিবাই। ইলা শত শত হাজার হাজার ঘটনা আছে। কিছু কিছু মহিলা হল স্বামীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে স্বামীর সম্পদ আছে, যে মহিলার টাকা পয়সা উড়ি উড়াইছন, কাপড় বারবার লইছন, 5 সেট 10 সেট টাকা সত্ত্বেও আরো কত সেট লইয়া ঘরের মধ্যে রাখছন। কোনো বাচ্চা হঠাৎ পেন্টর মধ্যে পায়খানা করে দিছে, মহিলা দইছন না, ইটটা মারি ফেলাই দিছন, ইটার টান দেওয়ার প্রয়োজন মনে করছন না। এইভাবে ইসরাফ করছন, টাকা উড়াইছন। বেশ দিন গেছে না, 10 বছর পরবর্তীতে দেখা যায় মহিলার এমন অবস্থা, খানো গেল টেকার জৌরাকে। এখন তো দেখা যায় স্বামীর রুজি নাই, ইনকাম নাই, এখন টেকার কারণে জমিনে বড় আফসোস করতাম। এটা আল্লাহ মানুষরে দুনিয়াত বদলাইতে সময় লাগে না, সময় লাগে না। এর লাগি দামি মোবাইল লওয়ার কোনো প্রয়োজন নাই। একগুড়ো ভাই এনতে কইবে এগু অপো মোবাইল লইতাম আসলাম, হাই রে হাই অপো দি কিতা করতায় রে, অপো সেট দি কিতা করতায় বলে, অপো সেট লইয়া কোনোদিন বুধবা ইসলানি বলে অগুর মানে বুকুত রাখলে জলদি গুম লাগে, ইলা দিছিল নি কোনোদিন না। বলে অপো সেট লই নিলে এগু শরীরের দ্বারও রাখলে, বিছনার মধ্যে রাখলে গিয়া চিল্লা খান বাতাস দি, ইতা কিচ্ছু নাই না, কিচ্ছু নাই। অপো লই নিলে ভাই উড়াল দি যাওয়া যা করিমগঞ্জ পর্যন্ত, ইলা কিচ্ছু আছে না, কোনো ফায়দা নেই তো ওগুল লাগা। এখানে তুমি অপো লইতা, এখানে তুমি 80,000 টাকা খরচ করিয়া সেট চালাইতাই,
হাজার 10-12 হাজার টাকার সেটে তোমার চলে যার এত দামি সেটটা লওয়ার আপনার দরকারটা কিতা জরুরত আনসালাক কয়টার দামি সেট এক গুরু অফিসার হলোর দরকার, একজন পুলিশের দরকার, সাব রেজিস্ট্রারি মরিলর দরকার, বড় একজন বিজনেসম্যানের দরকার, যারা অনলাইনে ব্যবসা করে তারার দরকার, বড় ধরনের একজন মিডিয়া জগত তার দরকার। এরার দরকার, আমরার দরকার নাই। আল্লাহ কি দয়া করিয়া যুবক ভাইয়ান জীবনটার মূল্য দেখা, খানর হেফাজত করকা, খান দিয়া বালা বালা কথা শোনার চেষ্টা করকা। আল্লাহ কইছেন তারারে আমি খান দিছি বালা জিনিস শোনার লাগিয়া, কিন্তু তারা খান দিয়া বালা জিনিস কখনো শুনতে চার না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দান করছি, চক্ষুটা ভালো কাজের জন্য লাগাইবার লাগিয়া। তারা কিন্তু চক্ষুটা ভালো কাজের জন্য যারা লাগাইতো না, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনে তৈয়ার করিয়া রাখছি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই ধরনের যারা বুড়া কাম করবা, চক্ষুরে ভালো কাজে লাগাইতা নাই, খান্ডে ভালো কাজও লাগাইতো নাই, তার জবানডে ভালো কাজে ব্যবহার করতো নাই, এরা মানুষ হইল গে বলে কিতা, এরা মানুষ হইল গে সবচাইতে এমন গুমরাই রাস্তার দিকে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা গুমরাই রাস্তার দিকে যাইব, গুমরাই বনি যাইব। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, জি উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিলতির মধ্যে হড়ব, বরবাদির পথে এরা যাইব। বিশেষ করিয়া এর জন্য এরা গাফলতির পথে যাইব, বরবাদির পথে যাইব, ধ্বংসর পথে যাইব। এর লাগি দয়া করিয়া বাইরে প্রত্যেক গার্জেন যারা আছেন সন্তানকে দয়া করিয়া নসিহত খান্তা করকা, আর সন্তান হলে মা বাবার জীবনে নসিহত লকা, আলেম উলামাদের নসিহত স্বরূপ জীবনে লওয়ার চেষ্টা করকা, জীবনের চরিত্র সুন্দর বানাইবার চেষ্টা করন। আল্লাহর রাসূলে ফরমান আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল গিয়া সোনার চাঁদি রূপার থাকি আরো বেশি মূল্যবান আদব। যার কারণে বিশেষ করিয়া হয় আদব কোনোদিন কিনতে হইতা নাই, আদবের কোনো বাজার নাই, আদবের কোনো মার্কেট নাই, কোনো শহর বলে আদব পাইলি বাইলা কোনো নাই। আদব হইল গিয়া আমার নবীজির জীবন আদর্শ। আদব দেখো আল্লাহর রসুলের কাছে কতটুক আদব আসলো, অসংখ্য সাহাবায়ে কেরাম হকলে বর্ণনা করছেন, আর নবী যে সাহাবায়ে কেরাম হকলের আদব সম্পর্কে বর্ণনা দিলাম। এর লাগি বাবা খাওয়ার মধ্যে আদব আছে, ঘুমানির মধ্যে আদব আছে, চলার মধ্যে আদব আছে। বাইরে দয়া করিয়া জীবনে আদব রক্ষা করিয়া জমিন চলক, আল্লাহ আপনার আমার সম্মান মর্যাদা জমিন বাড়াইয়া দিবা, জমিন সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইবা। লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ও আমার বেটা তুমি নামাজ কায়েম করো, মানুষরে ভালো রাস্তার দিকে আদেশ করবাই, আর খারাপ রাস্তার থাকি মানুষের তুমি বাধা দিবাই, খারাপ রাস্তার থাকি বিরত রাখবা। এর জন্য প্রত্যেক গার্জেন বাড়িয়ে করে যারা আছেন প্রত্যেকের সন্তান অগলরে নমাজের জন্য আদেশ করকা। আপনার উপরে দায়িত্ব হইল আপনি গার্জেন, যদি জীবনে আপনার আওলাদ অগলর যদি নমাজের কথা কইন না, আপনি কিয়ামতের দিন গিয়া জবাবদিহি হইবা। নমাজের লাগি আদেশ করতাম, আগে নিজে গার্জেন সচেতন হইতা, গার্জেনটাকে নমাজি হইতা। মা বাবা, মা হলে অবশ্যই নমাজ পড়ন, বাবা হলে কিছু নমাজের মধ্যে গাফলতি করেন। তালাশ করিয়া দেখবা 195 জন মহিলা নমাজ পড়ত, বা নিচে 90 জন, একটা কি কম নাই আর একটা কি বেশিও নেই। আমরা ধারণা মহিলা হলে বেশিরভাগ নফল নমাজও পড়ত, মহিলা হলে বেশিরভাগ নফল টুজাও রাখত, ফরজ নমাজও পড়ন। কিন্তু আমরা পুরুষ লোক যারা আছি প্রায় 50% আমরা নমাজ পড়তে গাফলতি করিয়া। কোনো গ্রাম ভাইবা 70% নমাজ নাই, কোনো এক পরিবার ইলা ভাইতাবার আস্থা পরিবারও নমাজ বিলকুল নাই। যে বাড়ির যে পরিবারও নমাজ নাই, দেখার পরে আলাদা প্রমাণ মিলি যায়। এই বাড়ির মধ্যে গিয়া দেখবা আউটা বেড়া পাইতা না, কারণ নমাজ না থাকলে তারা পর্দা কিতা জিনিস বুঝতো নাই। নমাজি মানছে পর্দা বুঝবো,
বিবিরে পর্দার হালতে রাখবো, তার মধ্যে দিনদারি থাকবো। যে বাড়ির মধ্যে দেখবা নমাজ নাই, এই বাড়ির পসরা বালি খান দেখবা তেমন পরিষ্কার নাই। আউরি গুয়ারার তলে গাছর তলে ভাত্তর দুগু দেখবা বসাইয়া তো যদি হক্কা দি পারছি না, আপনার আমার বাঁশ দিও বালা সুন্দর করে ফসরা বালে খান বানাইয়া রাখতাম, গান পরিষ্কার হইতো। কারণ নমাজ পড়লে নমাজের আগে পবিত্রতার অর্জন করার দরকার আছে, পবিত্রতা অর্জন করার প্রয়োজন। এর লাগি বাড়ির মধ্যে নমাজ থাকলে এই বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠিবা, বাচ্চাই ন ঘুম থাকি উঠিবা। যে বাড়ির গার্জেন টকলে নমাজ পড়িতা না, এই বাড়ির সকাল 6-7টা পর্যন্ত দরজা বন্ধ দেখবাই। বাচ্চাই ন জুড়ি মারি ঘুমাইবা, ঘুম থাকি দেরি করিয়া উঠিবা। জানিয়া রাখবা এই বাড়ি ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে নমাজ বিলকুল নাই, ফজর রক্ত সকালবেলা উঠেন না, রুজি রোজগার করবা বাইরে, জিন্দগির মধ্যে রুজি দিয়ে আগ বাড়িতে পারতা নাই, রুজির মধ্যে কোনো ধরনের বরকত পাইতা নাই। এর জন্য বিশেষ করিয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, প্রত্যেক আওলাদ অকলরে মা বাবায় নমাজের জন্য আদেশ করকা। ওয়ামুর বিল মারুফ, ভালো রাস্তার দিকে আদেশ মানুষরে করতা। ভালো রাস্তা কিতা? দিনের কাম হইলইতা ভালো কাম, মসজিদের দিকে আগ বাড়ানি, মাদ্রাসার দিকে সাহায্য করা, কোনো দোয়ার মহফিলও যাও রে বা, কোনো রাস্তার কাজ লাগছে 10 জনই কাজ, এটাও কিন্তু ভালো কাজ। মানুষের সেবার জন্য কোনো সেবা কেন্দ্র, এইভাবে ভালো রাস্তায় হাঁটা, ভালো রাস্তায় অগ্রসর হওয়া, এইভাবে মানুষের নসিহত করাটা এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তার থাকি মানুষরে বাধা দেওয়া ইমানি দায়িত্ব বাবা। কোন ছেলেরা কোন মেয়েরা দেখবাই কোন সময় গান বাজনার মজলিসও যাইত্রা গিয়া, বড় ধরনের গানের ফ্যাশন হইছে, গানের বড় বড় মেলা আছে, সার্কেস আছে, অর্থাৎ যাইত্রা গিয়া তারারে বাধা দিতা। কোন সময় দেখবা বলে পিকনিকও যাইত্রা গিয়ে তার তাকে আমরা বাধা দিতাম। আমরার ইমানি দায়িত্ব আমরা না করতাম, একজনে মানছে না গেছে, কিন্তু আমরা দায়িত্ব হইল এরারে আমরা কিতা করতাম, বাধা দিতাম। এটা আমরার করণীয়, এটা আমরার দায়িত্ব। আমরা সব সময় এরারে এইভাবে আমরা বাধা দেওয়ার চেষ্টা করতাম। দয়া করিয়া ভাই মুসলমানের লাগি ওয়াসবির আলা মা আসাবাক, সবর কথা কইছেন। লুকমান হাকিম তান ছেলেরে কইলা, বাবারে তোমার উপরে যদি কোনো মুসিবত পড়ে, মুসিবত পড়লে তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর হইল ইমানের একটা অঙ্গ বাবা। আর সবর নিসফুল ইমান, সবর হইল গে ইমানের অর্ধভঙ্গ। সবরকারী অকলর সঙ্গে আল্লাহর জাত আছে। আমরা গ্রামের মানুষ এখন সবর করলে খবর মিলে হই না নি, সবর করলে খবর মিলে, মাত্রিক সবর। সবর, সবরের উপরে আর কিচ্ছু নাই। সবর যদি করতাম পারি যে কোনো ব্যবহারে সবর। দেখো কা বেমার পড়ে গেছেন, সবর করতাম। বেমার এটা আল্লাহ দান করে, বেমার এটা আল্লাহর তরফটা কি হয়। আর কিছু আমরা বদ খাসলতে আমরা বেমার আনি। এখন দেখো অ্যাক্সিডেন্ট করলাম নিজে নিজে বাইক চালাইয়া, এটা খালি কোনো আল্লাহ কইছে নি বলে অ্যাক্সিডেন্ট কর, আল্লাহর হুকুম হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো অ্যাক্সিডেন্ট করাইছেন না, এখান হইতে পারতাম না। যেন কইবা ইমান নষ্ট হইব, গাছটা কি ডাল ভাঙ্গিয়া পড়ে গেছ আর হইতে পারতাম না বলে এখান আল্লাহ ভাঙ্গি আমার ভালাইন আইসুন দেওয়া। আপনি হুশ করলেন, এখন ছোট গাছের ডালও উঠিয়ে আপনি সাদাইলে হামাইবুন, ডাল নরম। বাইকে কান চালাইতে সময় তো একটু কন্ট্রোলে চালাইতে লাগবো। বাইকে কান যদি আপনি আউরি চালাইন অ্যাক্সিডেন্ট করেন, এখন আপনি হইতে পারবানি বলে বলে আল্লাহ আমারে অ্যাক্সিডেন্ট করাই দিলাম, তৌবা করা লাগবে। যাকুয়া যাতুয়ার সুবাহান্টের সাহেব আইসন রিসিভ করক একজন, যাতুয়ার সুবাহান্টের সাহেব রে আপনারা একজনে গিয়া রিসিভ করক। দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা